প্রিয়া ফ্যাশনের ৬ তলা বিল্ডিং, এক এক ফ্লোরে এক একটা। সেলাই সেকশন, ব্লক, এমব্রয়ডারি, কিউসি। ২৫০ ওয়ার্কার কারখানায়, ২০০ ফিল্ডে, দিনরাত কাজ আর কাজ। সব থাইম্মা গেছিল। সারা দিনের হাকডাক নাই, ডেলিভারির ডেডলাইন নাই, মেশিনের টানা শব্দ নাই। করোনায় ৭ মাস বন্ধ থাকার পর আমার ফ্যাক্টরি আমিই চিনতে পারি নাই। আমি তানজিলা পারভিন, এই আমার আজকের প্রিয়া ফ্যাশন। ২০০১ সালে ৩,০০০ টাকা ধার নিয়ে একটা সেলাই মেশিন দেয়া কাজ শুরু করছিলাম। কাউরে চিনতাম না, কই যাব জানতাম না, খালি জানতাম আমার কাজটা। জানতাম এই কাজই আমারে একদিন বড় করবে। গত ২২ বছরে একটা মেশিন থেকে ১৫০ মেশিন, ৪৫০ জনের টিম। অচেনা একটা মানুষ ছিলাম। আজকে আরুঙের মতো বড় কোম্পানি আমারে বলে বেস্ট প্রডিউসার। এই সবই পরিকল্পনা ও দক্ষতা, দিনরাত পরিশ্রমের জোরে। কিন্তু ২০২০ সালের করোনা সব থামাই দিল। ৭ মাস টানা বন্ধ কারখানা। কর্মচারীরা সব যার যার বাড়িতে। ফোনে ওদের অবস্থার কথা বলতো। আমার মন ভাঙ্গা যাইত। মনে হইতো আমার পরিবারটাই যেন টুকরা টুকরা হইয়া গেছে, যেন আর কোনোদিন আমরা সবাই মিলা উঠা দাঁড়াইতে পারবো না। এমন দুঃসময়ে ব্র্যাক ব্যাংক পাশে আইসা দাঁড়াইল। তাদের সহজ শর্তে এসএমই লোনটার কথা জানতে পারলাম, অ্যাপ্লাই করলাম। এত সহজে লোনটা হয়ে যাবে চিন্তাও করতে পারি নাই। ওই টাকা দিয়া আমার কর্মচারীদের বেতন দিলাম, আর দিলাম সাহস। আমি জানতাম ওই দুঃসময়ে খালি ভালোবাসা আর সাহসের জোরই পারে আমার এই ৪৫০ জন মানুষের পরিবারে বাঁচাই রাখতে। লোনটা আমার সময় পাল্টাই দিল। আমার মানুষগুলা ফিরে আসলো। ওদের জীবনটা যেন আবার নতুন করে শুরু হইল। মেশিনের চাকা ঘুরল, আবার শুরু হইল কাজের হাকডাক, আমার ওয়ার্কারদের হাসি মুখ। মার্কেট পুরা খুলে নেয়, তারপরও প্রোডাকশন চালাই গেলাম। কাজ চলুক। টাকা ছাড়া মেশিনের চাকা ঘুরে না, পেটও চলে না। কাজ না থাকলে টাকা কোত্থেকে আসবে বলেন? সময় মতো লোনটা পাইছিলাম। খারাপ সময় কাটলো, আমার ওয়ার্কারদের হাসি ফিরে আসলো। জীবনে কি লাগে আর বলেন? এইটাই আমাদের ঘুইরা দাঁড়ানোর গল্প, এইটাই আমাদের উইঠা দাঁড়ানোর গল্প।